শুভেন্দু অধিকারী কিছু করতে পারবে না মমতা ব্যানার্জি? কিচ্ছু করতে পারবে না। আমি বলছি, ক্যামেরার সামনে বলছি, করতে পারবে, ভয়ে করবে না। মমতা ব্যানার্জি ভয়ে করবে না। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে? অবশ্যই। আমি হলে তো আমি যদি হতাম ওর জায়গায়, 1 সেকেন্ডে ঘাট চেপে ধরে ভরে দিতাম জেলে। কে ও? শুভেন্দু অধিকারী। তো এই মুহূর্তে সব থেকে বেশি যন্ত্রণায় আছে শুভেন্দু অধিকারী। উনি কি আরএসএস ট্রেনিং পাননি বলে এরকম? আরএসএস ট্রেনিং ফেনিং না, ওর পলিটিক্যাল ক্রাইসিস চলছে। শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন যদি 26-এ তারা ক্ষমতায় আসে তাহলে চ্যাংদোলা করে এক এক করে ধরে মুসলিম বিধায়কদের বাইরে ফেলে দেবেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা হচ্ছে তার রাজনৈতিক দৈন্যতা। একজন মানুষকে রাজনীতি করতে গেলে যে নিচে কতটা নামতে হয়, মানে তার যদি রাজনৈতিক দৈন্যতা থাকে, তার উদাহরণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী। আপনি দেখবেন তার ছবি পাবেন, এখন রমজান মাস, তার ছবি পাবেন কিছুদিন আগেই দেখবেন ওই টুপি মাথায়, রমজান মাসে টুপি মাথায় ইফতারি করছে, বিজেপিকে গালাগালি করছে, ভিডিও দেখবেন এখন সমাজ মাধ্যমে লোকজন ছড়িয়ে দিচ্ছেন। সেই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি কী করতেন? তিনি তখন মুসলিমদের ভোট পাওয়ার জন্য মুসলিমদের তোয়াজ করে চলতেন। আর আজকে সেই শুভেন্দু অধিকারীকে কী করতে হচ্ছে? ভোট পাওয়ার জন্য, মানে বিশেষ করে ভোট পাওয়ার থেকে বেশি জরুরি তাকে, সে যে বিজেপির ধাঁচে তৈরি হয়েছে সেই জন্য তাকে বিজেপি যা চাই উগ্র হিন্দুত্বের রাজনীতি করতে হচ্ছে। তার কারণ সে বুঝেছে যে বিজেপিতে নেতা হয়ে থাকতে গেলে তাকে উগ্র হিন্দুত্ববাদকে সকলের সামনে ক্যানভাস করাতে হবে। সেই জন্য তিনি উগ্র হিন্দুত্ববাদী কথা বলছেন এই আছড়ে মারবো, এই আছড়ে ফেলবো, কী সব বলছেন। আসলে এগুলো হচ্ছে তার রাজনৈতিক দৈন্যতা। কালকে যদি ভোট পাওয়ার জন্য অন্য কিছু বলতে হয়, অন্য কিছুও বলবেন। যে লোক তৃণমূল, দেখুন তৃণমূল থেকে বিজেপিতে যেতে পেরেছে, মানে কোট আনকোট একটি দুদিন আগে মুসলিমদের তোয়াজ করে যে লোক ভোট পেতেন, সেই আবার আজকে মুসলিমদের গালাগালি করে ভোট পেতে চাইছেন। আসলে এরা হচ্ছে রাজনৈতিকভাবে একেবারে দিনহীন, রাজনৈতিকভাবে অত্যন্ত নিম্নরুচির। আর আমি তারপরে বলবো যে এই কথা বলা একজন বিধায়ক, একজন বিরোধী দলনেতার তো সাজিয়ে না, এটা বেআইনি কথা, এটা একেবারেই আইন ভঙ্গকারী কথা। রাজ্য সরকারের উচিত ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ও উচিত ওকে, ওর এগেনস্টে এফআইআর করা, দেখুন, এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর সেটা যদি না করেন তাহলে বুঝতে হবে যে এর পিছনে ইন্ধন রয়েছে এই বর্তমানের শাসক দলের। তারাও চাইছেন ভোটটি মেরুকরণ ঘটক। একদিকে উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলবে শুভেন্দু, আর অপরদিকে তার ফলে ভোট, মানে মুসলিম ভোট যাতে কনসোলিডেটেড হয় তৃণমূলের পক্ষে, তার জন্য এই বিভাজনের রাজনীতি শুভেন্দুকে দিয়ে করিয়ে নিচ্ছেন। দেখবেন ওর প্রত্যুত্তরে দেখবেন হুমায়ুন কবিরকে নামানো হয়েছে। ফলে এটা যে ওই যে চলবে, এ অপরের দিকে একটা ছুড়বে, ও অপরের দিকে আর একটা ছুড়বে, এই চলবে, এই চলতে চলতে যে যাকে পারেন তাকে দিয়ে একটা ওই ভোটটা কনসোলিডেটেড করিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। তো এই করে লাভ হবে না, বাংলার মানুষ বুঝে গেছেন। আচ্ছা বলুন তো, আপনি সর্বশেষ কোন বক্তাকে বা কোন, মানে ধরুন তিনি আইনজীবী হতে পারেন, তিনি লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী হতে পারেন, তিনি চিকিৎসক হতে পারেন, আপনারা যাদের ইন্টারভিউ করান, কাকে সর্বশেষ প্রশ্ন করেছেন বলুন তো কর্মসংস্থান নিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, জিডিপি নিয়ে, শিল্প স্থাপন নিয়ে, বা আমাদের দেশে অন্যান্য ক্রাইসিস নিয়ে? এই হিন্দু মুসলিম, এই মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো আর শুভেন্দু অধিকারী কী বললো, এই দুর্নীতি ছাড়া আর কোনো গঠনমূলক প্রশ্ন কাউকে করতে পেরেছেন? কেন পারেননি বলুন তো? তার কারণ এই সমস্ত রাজনৈতিকভাবে দৈন্য একজন মানুষগুলো, তারা এই রাজনীতিতে চলে এসছেন এবং তারাই রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন রাজনীতিতে, তারাই এখন নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। শুভেন্দু অধিকারীদের মতো লোকেরা, তারা কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা কোনো গঠনমূলক কথা আজ পর্যন্ত বলেছেন? বলুন তো কোন গঠনমূলক কথা বলেছেন, কোন গঠনমূলক কাজ করেছেন?
বা কী কাজ করেছেন? শুধুমাত্র এই বেসিক্যালি এই ধরনের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া ছাড়া এরা আসলে এই ধরনের রাজনীতিই চান। আচ্ছা, আপনি আইনত ব্যবস্থার কথা বললেন। রাজ্য সরকার তো আইনত কোনো ব্যবস্থা নেয়নি, কারণ এটা জঙ্গিদের সরকার বলার পরেও। তবে কংগ্রেসের একজন নেতা ভিক্টর, উনি ইসলামপুর থানায় ওনার বিরুদ্ধে এফআইআর করেছেন। তো আপনার কি মনে হয় এটা অনেক বিলম্ব হয়ে গেল, বা অন্যান্য রাজনৈতিক দল কি একই পথে অগ্রসর হওয়া উচিত? দেখুন, এফআইআর করার জন্য বা ইনভেস্টিগেশন স্টার্ট করার জন্য কাউকে যে অভিযোগপত্র করতেই হবে তা তো নয়। পুলিশও তো অনেক সময় করেন, পুলিশ করেন না, সুমোটো করেন তো। এই যে যাদবপুর কাণ্ডে দুটো তো পুলিশের অভিযোগ আছে। ওই বিধানসভায় যেখানে দাঁড়িয়ে বলেছে ওখানে পুলিশের অভাব ছিল না, পুলিশের অভাব রয়েছে। দেখুন, আসলে এগুলো হচ্ছে ইচ্ছা শক্তি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারবেন না, এটা বুঝুন। কারণ ওর টিকেটা অন্য জায়গায় বাঁধা। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সৌমেন নন্দীর মামলায় অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়ে ও কালীঘাটের কাকুর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকিউজ স্টেটমেন্টে এসছে। অ্যাকিউজ হতে কতক্ষণ? আর একটি সাপ্লিমেন্টারি চার্জশিট লাগবে, নাম দিয়ে দেবে, বাবার নাম দিয়ে দেবে, বোঝাপড়ার খেলা। অ্যাকিউজদের নাম দেব না, পরিবর্তে আমরা যা বলবো তা মেনে নে। মানে ব্যাপারটা চোরে চোরে মাস্তুতো ভাই। একদম যা বলবে মেনে নিতে হবে ওকে। শুভেন্দু অধিকারী কিছু করতে পারবে না, মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না। আমি বলছি, ক্যামেরার সামনে বলছি, করতে পারবে, ভয়ে করবে না। মমতা ব্যানার্জি ভয়ে করবে না। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে অবশ্যই। আমি হলে তো আমি যদি হতাম ওর জায়গায় 1 সেকেন্ডে ঘাট চেপে ধরে ভরে দিতাম জেলে। কে ও? শুভেন্দু অধিকারী এরকম বড় বড় কথা বলে চলে যাবে, ঘাট চেপে ধরে জেলে ভরে দাও। তোমাকে কে অধিকার দিয়েছে যে আছড়ে ফেলবে? তুমি কে? ঘাট চেপে ধরো, জেলে ভরে দাও। 2 দিন ট্রিটমেন্ট দেবেন, সব ঠান্ডা হয়ে যাবে। তো মমতা ব্যানার্জি এটা করতে পারবে না। যেটা ফিরদৌস বলতে পারবে, মমতা ব্যানার্জি বলতে পারবে না, ভয়ে বলতে পারবে না। কারণ তাহলে ওরটাও কেউ ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে। তাহলে কোথাও গিয়ে সেটিং এর রাজনীতি চলছে এখানে। ওকেও ধরে ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে দুজন। হ্যাঁ, ও জানে তুইও থাক আমিও থাকি, তাহলে তোরও রাজনীতি হবে, আমারও রাজনীতি হবে, তুইও সিকিউরিটি পাবে, আমিও সিকিউরিটি পাবো, দুজনেরই রাজনীতি চলবে। শুভেন্দুরও রাজনীতি চলবে, মমতারও রাজনীতি চলবে। ফলে এটা হচ্ছে ওদের বোঝা বাড়ার খেলা, শুভেন্দু মমতার বোঝা বাড়ার খেলা। আর 2 দিন পরে দেখবেন আবার শুভেন্দু হয়তো ফিরেই চলে আসবে, কে জানে। মুকুল রায় বলেছিল না, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। 2 দিন পরে হয়তো দেখা গেল, কেউ জানে না। 2 দিন পরে এর ভাইপো ওর দলে চলে গেল, ওই দলের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়ে গেল, কে জানে কোথায় কি হচ্ছে। দেখুন আবার ফোন টোন আসছে কিনা ফেস টাইমে, এ দল থেকে গিয়ে ও দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী 26-এ, দেখুন আবার কী সব হচ্ছে। তখন আবার ও আবার এই দলে এসে চলে ভিড়ে গেল, ভাইপো ওই দলে, এই দলে, ভাইপো আউট, আর একজন ইন। ঘুটি অদল বদল। হ্যাঁ, একদম একদম। দেখুন অনেক বাজারে অনেক কিছু হবে, খবর নিন, কান পাতুন, শুনতে পাবেন। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন, যে রাজ্যে মোহন ভাগবত এসেছিলেন এবং তিনি হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলছিলেন, কিন্তু আমরা শুভেন্দু অধিকারীকে দেখছি যে ইনি দিন দিন আরো বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। এই মুহূর্তে সব থেকে বেশি যন্ত্রণায় আছে শুভেন্দু অধিকারী। উনি কি আরএসএস ট্রেনিং পাননি বলে এরকম? আরএসএস ট্রেনিং না, ওর পলিটিক্যাল ক্রাইসিস চলছে। কালকে যদি বিজেপি যে পথে চলছে, কালকে যদি তৃণমূল থেকে তৃণমূলের নাম্বার 2-কে তুলে নেয়, এই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু থাকবে কোথায়? ওর পলিটিক্যাল ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। ওই জন্য আরও বেশি হিন্দুত্ব দেখাচ্ছে, যাতে ও পলিটিক্যাল মাইলেজ পায়। আর সামনের ইলেকশনে আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, বিজেপি 20টা এমএলএ হবে না বিজেপির।
20টা এমএলএও হবে না বিজেপির, ম্যাক্সিমাম 20টা, 10-এর নিচে নেমে গেলে অবাক হব না। আমি আজকে যা বলছি ক্যামেরার সামনে আপনারা এটা সংরক্ষণ করে রাখবেন। বিজেপি অন্য যে যা ভোট পাক, বিজেপি 20+ হবে না। বিস্ফোরক দাবি করছে। বিস্ফোরক না, আমি যা বলছি জেনে বুঝে বলছি। কারণ দেখুন, এই সিবিআই থেকে শুরু করে এই মামলাগুলো তো করেছে, কিছু তো বুঝি, যা বুঝেছি এই মামলাগুলো থেকে যা তথ্য আছে তাতে মমতা ব্যানার্জিকে আজ থেকে 2 বছর আগে জেলে পৌঁছে দেওয়া উচিত ছিল। সেই সমস্ত কিছু থাকা সত্ত্বেও কেন পাঠায়নি? থার্ড সাপ্লিমেন্টারি চাই, সেটা অ্যাকিউজ স্টেটমেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এল। ভোটের আগে দেখা, এমপি অভিষেক ব্যানার্জিকে ভোটের আগে ডাকার খুব তোড়জোড় শুরু হয়। কিসের জন্য? আবার দেখুন 26-এ ভোটের আগে আবার তোড়জোড় শুরু হবে, অ্যাকিউজ স্টেটমেন্টে আসবে, অ্যাকিউজড হবে না, ওটাতে দর কষাকষি চলবে। যে মোহন ভাগবত বলছেন না, যে অর্গানাইজেশনের মাথা, সেই অর্গানাইজেশন আরএসএস তাকে দুর্গা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরএসএসের দুর্গার প্রতি কেউ ভিন্ডিকটিভভাবে এটা হতে পারে? বিজেপির ক্ষমতা আছে, নরেন্দ্র মোদীর ক্ষমতা আছে, অমিত শাহর ক্ষমতা আছে। নরেন্দ্র মোদী অমিত শাহর পদ থাকবে না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওদের পদ থাকবে না। আরএসএস যাকে দুর্গা বলেছে তাদের পদ থাকবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ওদের পদ থাকবে না। কই কালকে মুখ্য মমতা ব্যানার্জিকে কই অ্যারেস্ট করো, আমি বলছি তো, যা প্রমাণ আছে ইউটিউবে, যা প্রমাণ আছে তাদের অ্যারেস্ট করা যায়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে অ্যারেস্ট করে নিল, কিন্তু মমতা ব্যানার্জিকে কেন করছে না? তার কারণ, তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহর পদ থাকবে না। আর এই রাজ্যের বিজেপি, এই রাজ্য স্তরে যারা বিজেপি নেতা আছে তাদের থেকে পাড়ার তৃণমূলের নেতার গুরুত্ব বেশি কেন্দ্রের বিজেপি। পাড়ার ওই তৃণমূলের মানে 36 নম্বর নেতা যদি ফোন করে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, তাদের ফোন আগে তুলবে রাজার এই রাজ্যের শীর্ষস্তরের বিজেপি নেতাদের থেকে। মানে পাড়ার 36 নম্বর তৃণমূলের নেতার যা গুরুত্ব আছে ওদের এই রাজ্যের বিজেপি নেতাদের সেটুকু গুরুত্বও নেই কেন্দ্রের বিজেপির কাছে। একটা টিভি টক শোতে তো সেদিন বলেই ফেললো যে ওই আমি ছিলাম সেই টক শোতে, বিজেপির মুখপাত্র যে ছিল সে বলেই ফেললো যে আমাদের এই রাজ্যের বিজেপি, আমরা চাই যে সিবিআই সঠিকভাবে কাজ করুক, কিন্তু সিবিআই একটা স্তর পর্যন্ত কাজ করে তারপর আর আগাতে পারে না। বিজেপি মুখপাত্র আমি বলে দিচ্ছি, এবিপি আনন্দের টক শোতে বলেছে, আমিও সেই টক শোতে ছিলাম, আমি তাকে হোয়াটসঅ্যাপ জানিয়েছি, সত্য কথা। তার কারণ এই রাজ্যের বিজেপির, ওই যে বললাম এই রাজ্যের বিজেপি নেতাদের, কেন্দ্রীয় বিজেপি নেতাদের কাছে ওই তৃণমূলের 36 নম্বর পাড়ার 36 নম্বর নেতার যে গুরুত্ব আছে সে গুরুত্বও নেই। ফলে এখানে এরা কিচ্ছু করবে না, দায়িত্ব নিতে হবে জনগণকে। কারণ এই মুখ্যমন্ত্রী বানিয়েছে, বিরোধী দল নেতা বানিয়েছে, প্রধানমন্ত্রী সব জনগণ বানিয়েছে। আর জনগণ চাইলে কি হয়, বাংলাদেশ উদাহরণ, শ্রীলঙ্কা উদাহরণ, জনগণ চাইলে সব হয়।